19 শতকের এক চিত্রকর্ম যেখানে মায়ের স্নেহ আর ঈশ্বরের দুষ্টুমি এক ফ্রেমে বন্দী, আর সেই ছবি আজ ইতিহাস গড়েছে। ভারতের শিল্প বাজারে তৈরি হয়েছে নতুন এক রেকর্ড। একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে প্রায় $1,79,00,000 বাংলাদেশি টাকায়, যার পরিমাণ প্রায় 200 কোটির কাছাকাছি। এই ছবির নাম যশোদা ও কৃষ্ণ। এই ছবিতে দেখা যায় মা যশোদা গরুর দুধ দহন করছেন, আর পাশে দাঁড়িয়ে আছে ছোট্ট কৃষ্ণ, হাতে একটি পাত্র, চোখে দুষ্টুমির হাসি। একদিকে মাতৃত্বের কোমলতা, অন্যদিকে ঈশ্বরের মানবিক রূপ। এ যেন শুধু একটি ছবি নয়, একটি অনুভূতি। এই অসাধারণ চিত্রকর্মের স্রষ্টা রাজা রবি বর্মা। 1848 সালে কেরালায় জন্ম নেওয়া এই শিল্পীকে বলা হয় আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ। তিনি প্রথমবারের মতো হিন্দু পুরাণের দেবদেবীদের এমনভাবে আঁকলেন যেন তারা আমাদেরই মতো মানুষ, বাস্তব, জীবন্ত এবং আবেগময়। দিল্লির বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান স্যাফরন আর্টে এই ছবি উঠেছিল নিলামে, আর সেখানেই ঘটে ইতিহাস। এর আগে সর্বোচ্চ দাম উঠেছিল এম.এফ. হোসেনের গ্রামযাত্রা ছবির $1,38,00,000, কিন্তু যশোদা ও কৃষ্ণ সেই রেকর্ড ভেঙে দেয় নতুন এক মাইল ফলক তৈরি করে। এই ছবিটি কিনেছেন সাইরাস পুনাওয়ালা, বিশ্বখ্যাত ভ্যাকসিন কোম্পানি সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এর প্রতিষ্ঠাতা। তিনি এই ছবিকে বলেছেন একটি জাতীয় সম্পদ, আর প্রতিশ্রুতি দিয়েছেন মানুষের দেখার জন্য সবসময় এটি প্রদর্শনীতে রাখা হবে। কিন্তু প্রশ্ন হলো, কেন এত দাম? শুধু কি একটি ছবি বলে? না, এর পেছনে আছে ইতিহাস, সংস্কৃতি আর মানুষের আবেগ। ভারতীয় ও দক্ষিণ এশিয়ার শিল্পকর্মের প্রতি বিশ্বজুড়ে আগ্রহ বাড়ছে। সংগ্রাহকরা এখন শুধু সৌন্দর্য নয়, দেখছেন এর সাংস্কৃতিক মূল্য এবং অর্থনৈতিক সম্ভাবনাও। রবি বর্মার ছবিতে রেশমের শাড়ির বুনন, গয়নার সূক্ষ্ম ঝলক, ত্বকের কোমলতা, সবকিছু এত জীবন্ত যেন ফ্রেম ভেঙে বেরিয়ে আসবে। তিনি দেবতাদের দূরের নয়, ঘরের মানুষ করে তুলেছেন। একসময় শিল্প ছিল শুধু নান্দনিকতার বিষয়, কিন্তু আজ শিল্প হয়ে উঠছে বিনিয়োগের মাধ্যমও, বিশেষ করে যখন সেই শিল্প জড়িয়ে থাকে হাজার বছরের ইতিহাসের সঙ্গে। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।